0.529 into n square by z ছিল অ্যামস্ট্রং। ওকে, এটা ছিল রেডিয়াসের এক্সপ্রেশন, বুঝেছো? হ্যাঁ, তাহলে যে ইকুয়াল টু 1 হয়ে যাবে, বুঝলি? আর এনটা চলে আসবে তার কোয়ান্টাম নাম্বার হিসেবে চলে আসছে, মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, বা সিম্পল কথায় বললে বোরের অরবিটের নাম্বার বা সেলের নাম্বার। আচ্ছা, এর পরে হয়েছিল হচ্ছে এনার্জি এক্সপ্রেশন হয়েছিল ই এন, সামনে সাইন ছিল মাইনাস। বাকিরা কোথায় গেল তোমাদের? তো এনার্জি এক্সপ্রেশনে কি এসেছিল? এনার্জি এক্সপ্রেশন কি এসেছিল? সামনে ছিল হচ্ছে মাইনাস 2 pi square m z square e to the m z square e to the power 4 n square by s square. এটা জেনারেল করলে এটা চলে আসবে ই এন, এই করে চলে আসবে, যদি সিজিএস করি চলে আসবে -13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। হ্যাঁ, এটা হবে ইভি ইউনিটে থাকবে, এটা একটু মনে রাখবো। আচ্ছা, এই মাইনাসটা কেন হয় গো? মাইনাসটা কেন হয় জানো? না, সিম্পল করে যদি বলা হয়, যদি একবারে সেন্টার যেটা তোমার নিউক্লিয়াস আছে, ধরো এন ইউ লিখে দিই, নিউক্লিয়াস থেকে তো একটা একটা করে ভারী যাচ্ছে, ধরো এটা কে এল এম এরকম করে তো যাবে, যেরকম যেতে যেতে যদি একবারে লাস্ট যেটা হবে, যেটা হচ্ছে ইনফাইনাইট, বুঝছি, এটা একেবারে ইনফাইনাইট করে দিই, তো ইনফাইনাইটের এনার্জি কি হবে বলতো? যেটা ইনফাইনাইট হয়ে যাচ্ছে, ইনফাইনাইট যে বাইরে যেটা আছে, অসীমে যেটা আছে, তো তার এনার্জি এক্সপ্রেশন কি হবে? এই ইনফাইনাইটের ই ইনফাইনাইট কি হবে বলো? e infinite 0 হবে তো। ই ইনফাইনাইট যখন আমি নিচে ইনফাইনাইটের স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো, এই এক্সপ্রেশনটা হয়ে যাবে 0। তাহলে হলো গিয়ে সবচেয়ে বাইরে যেটা আছে, বলছি ইনফাইনাইটে এনার্জি আছে 0, তাহলে তার ভেতরে যে এনার্জি গুলো আছে সেগুলো কি হবে? সেগুলো 0 থেকে কম হবে না বেশি হবে, এটা বলো তো? কম হবে, কম হবে। তাই 0 থেকে কম হলে কি হবে? যত কম মাইনাস হবে না? মাইনাস আসবে। এদের মধ্যে সবচেয়ে কম ভ্যালু কার হয় না? একবারে শুরুতে যেটা আছে, -13.6 ইভি। মানে যদি হাইড্রোজেন লাইক অ্যাটমের ক্ষেত্রে বলি, শুধু হাইড্রোজেনের ক্ষেত্রে, হাইড্রোজেনের এনার্জি যদি বলো, তো বোরের ফার্স্ট অরবিটাল এনার্জি যেটা হচ্ছে একবারে হাইড্রোজেনের যদি ফার্স্ট অরবিটাল এনার্জি বলি, সেটা চলে আসছে কি না -13.6 ইভি। এর থেকে কম আর হচ্ছে না তো? কি বলো, এর থেকে কম হওয়া কি পসিবল? না স্যার। তাহলে এটাকে বলা হচ্ছে
জিরো পয়েন্ট এনার্জি। বুঝলে? সবচেয়ে লোয়েস্ট এনার্জি বা লিস্ট যে এনার্জিটা আসছে সেটাকে বলছি জিরো পয়েন্ট এনার্জি, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে বোরের ফার্স্ট অরবিটের যে এনার্জি সেটাকে বলছি জিরো পয়েন্ট এনার্জি। তাই জন্য বলা হয় যে জিরো পয়েন্ট এনার্জি নামে জিরো পয়েন্ট এনার্জি, কিন্তু ওটা কখনো জিরো নয়। জিরো পয়েন্ট এনার্জি ইজ নট জিরো। এরকম একটা এক্সপ্রেশন মনে আসবে, তখন শুধুমাত্র বলতে হবে যে জিরো পয়েন্ট ফার্স্ট অরবিটটা আছে, বোরের ফার্স্ট অরবিটের এনার্জিটাকে বলা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট জি টু লোয়েস্ট, তো ওটাকে বলা হচ্ছে জিরো পয়েন্ট এনার্জি। এবং সেই এনার্জি এক্সপ্রেশন করে দিলে দেখতে পাবে কি না জিরো পয়েন্ট এনার্জি জিরো নয়, উল্টে ইনফাইনাইট যে এনার্জি, ইনফাইনাইট এনার্জিটা কিন্তু জিরো হয়ে যায়। বুঝছেন? তাহলে এটা কি আসবে না, জিরো পয়েন্ট এনার্জি ইজ নট জিরো। বুঝলেন? ওর ভ্যালুটা থাকবে। আর এই ইনফাইনাইটটা জিরো হয়, তাই জন্য ওর পরের যেগুলো আছে সেগুলো তো কম ভ্যালু, সেগুলো সব হচ্ছে নেগেটিভ সাইন আছে। আচ্ছা, এবার এইখানে একটা জিনিস দেখতে পাবে যে এনার্জির যে এক্সপ্রেশনটা ইএনটা, সেটা কিন্তু ডিপেন্ড করছে ইএন কি হবে। যদি ধরো একটা সেম অ্যাটমের ক্ষেত্রে চলে আসি, যেখানে জেড একটা অ্যাটম হলে সেখানে জেডটা ইকুয়াল হয়ে যাবে, সেখানে শুধু ডিপেন্ড করবে কি না 1/n² উপরে। বাকিগুলো যদি থাকে, বাকি যে যার যা ভ্যালু আছে থাক, সেটা বাদে দেখি, তাহলে শুধুমাত্র ইএন যেটা মানে এনার্জির এক্সপ্রেশন, সেটা অনলি ডিপেন্ড করছে কার উপর, একটা সেম অ্যাটমের ক্ষেত্রে ডিপেন্ড করছে এন এর উপরে। বুঝলে? তাই জন্য বলা হয় কি না অরবিটের মানে যেগুলো আমাদের সেলের এনার্জি বা অরবিটের এনার্জি বলা হয় না ফিক্সড, তাই জন্য বলা হচ্ছে স্টেশনারি অরবিট। অরবিটের এনার্জি কি হয় না, অরবিটের এনার্জি তার শুধুমাত্র প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা এন, বা যেটাকে বলবে অরবিটের যে সিরিয়াল নাম্বার আর কি, তো অরবিটের সিরিয়াল নাম্বারের উপরে ডিপেন্ড করছে। তাই জন্য এটাকে বলছি কি এটা স্টেশনারি অরবিট, এটা শুধুমাত্র অরবিটের নাম্বার উপরে এন এর উপরে ডিপেন্ড করে। তাই জন্য বলছে না অরবিটের এনার্জি ফিক্সড, যেটাকে প্রথমে বলা হচ্ছে কি স্টেশনারি অরবিট। আচ্ছা, এই একটা কাজ। এইবার একটা কথা বলি, যে কোন একটা যে কি হাইড্রোজেন লাইক অ্যাটমের ক্ষেত্রে, হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রেই বলি, যেটা ফার্স্ট বোর অরবিট আছে, তা হাইড্রোজেনের ক্ষেত্রে যদি বলি, এর এনার্জি হয়ে যাচ্ছে -13.6 eV। এবার বলো তো তাহলে হাইড্রোজেনের থেকে, যেটা 13.6, তো মানে হাইড্রোজেনের ক্ষেত্রে ফার্স্ট অরবিটের যে ইলেকট্রনটা আছে, ওই ইলেকট্রনটাকে বের করতে হলে আমাকে কত এনার্জি দিতে হবে, কত এনার্জি দিলে ওটাকে একবারে পুরোপুরি বের করে নিতে পারবো? বলছে তার ভ্যালুটা হবে ওই অরবিটের যে এনার্জি আছে, অরবিটের এনার্জির সঙ্গে ইকুয়াল এনার্জি দিলে ওই ইলেকট্রনটাকে আমরা বের করতে পারবো। মানে তখন যদি এনার্জি রিকোয়ার বলে, এনার্জিটা রিকোয়ার কত হবে না 13.6 ইভি। বলছে 13.6 মানে হাইড্রোজেনের ক্ষেত্রে বলো যে 1s1, এইখানে যে একটা ইলেকট্রন আছে, ওই ইলেকট্রনটা একবারে ফার্স্ট সেলেই আছে, তো ফার্স্ট সেল বলো অরবিট বলো একই ব্যাপার। তো ফার্স্ট সেল বা ফার্স্ট অরবিটে থাকলে ওর এনার্জি হবে 13.6 ইভি। তাই ইলেকট্রনটাকে পুরোপুরি একবারে বের করে নিতে আমার কি করতে হবে, যে এনার্জি দিতে হবে সে এনার্জির ভ্যালু হবে 13.6 ইভি, মানে +13.6 ইভি। ওই সেম অ্যামাউন্টের এনার্জি দিলে, ইকুয়াল অ্যামাউন্টের এনার্জি দিলে, তখন গিয়ে ইলেকট্রনটা কিন্তু বেরিয়ে যাবে। বুঝতে পারলে কিনা বলো? তোমাদের নোটটা পাঠায়নি না? পাঠিয়ে দেবো আজকে। আচ্ছা, এটা তো বলে দিয়েছিলাম না, যে যখন যত উপর দিকে যাওয়া হবে এনার্জি গ্যাপ গুলো আস্তে আস্তে কমতে থাকবে। E1
E1 এর থেকে E2 বেশি, E3 বেশি হবে, E4, E5, আর বেশি কিছু করছি না। E1 এর থেকে E2 বেশি, E2 থেকে E3 বেশি, E4 বেশি, E5 বেশি, কিন্তু এদের মধ্যেকার যে গ্যাপটা, ধরো E2 মাইনাস E1 করলে এই গ্যাপটা কি হবে না E3 মাইনাস থেকে কম হবে, এটা কম হবে, এবং শেষে যেটা আছে যে E4 মাইনাস E3 এই গ্যাপটা আরো কম হবে। ফাইনালি সবচেয়ে কম হবে হচ্ছে E5 মাইনাস E4, হয়েছে? যত উপরের দিকে যাওয়া যাবে তত যে এনার্জি, যে অরবিটাল গুলো মানে এনার্জি গুলো আছে, মানে সাকসেসিভ পরপর যেগুলো আছে তাদের এনার্জি ডিফারেন্স কিন্তু আস্তে আস্তে কমবে। মানে E1 এর থেকে E2 যে এনার্জিটা ছিল এর থেকে E2 থেকে E3 এনার্জি কমবে, মানে একবারে পাশাপাশি যেগুলো আছে সাকসেসিভ বলবো যাদেরকে, তাদের এনার্জিটা কিন্তু যত উপরের দিকে যাব তত এনার্জি ডিফারেন্স কমবে। কারণ দেখবে কি না এনার্জি যেটা কি করে না 1/n², n এর স্কোয়ারের সঙ্গে হচ্ছে ব্যস্ত সম্পর্ক আছে, বুঝছি? ওটা ডিফারেন্সটা কমতে থাকে। আচ্ছা, এরপরে কি বাকি আছে না 0 পয়েন্ট এনার্জি হলো, বুঝলে? আচ্ছা, এরপরে বাকি আছে ভেলোসিটির এক্সপ্রেশন বাকি আছে। নোটটা যে পালিয়ে যায়। দেখো, তো ভেলোসিটি এক্সপ্রেশন করতে হলে ফার্স্ট যেটা থেকে চলে আসবো mv², এটার সঙ্গে ইকুয়াল কাকে করব, মানে ওই অপকেন্দ্র বল আর অভিকেন্দ্র বল, বুঝলে? অপকেন্দ্র বল আর অভিকেন্দ্র বল যদি ইকুয়াল হয়, মানে সেন্ট্রিপিটাল আর সেন্ট্রিফিউগাল ফোর্স যদি ইকুয়াল হয় তখন কি হবে না স্টেবল হবে। তাই সেন্ট্রিপিটাল ফোর্স আর সেন্ট্রিফিউগাল ফোর্স মানে অপকেন্দ্র বল আর সেন্ট্রিফিউগাল হলে অভিকেন্দ্র বল, অভিকেন্দ্র বলকে ইকুয়াল করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা দেখো, জেড E² বাই R², বুঝলি? এই দুটোকে ইকুয়াল করে v² এর ভ্যালুটা বের করো। এ আছে তো, মানে খাতা খাতা আছে তো পাশে? হ্যাঁ স্যার। ভয় কি দিই, ভয় হচ্ছে। এইখান থেকে ইকুয়াল করে যে v² ভ্যালু, মানে এটা হচ্ছে v² ভ্যালুটা বের করো, z² আর এখানে স্কোয়ারটা কাটবে বাই আর, বুঝলে? আচ্ছা, এইবারে এইখানে যখনই এটাকে বলবো, আচ্ছা তোমার এইখানে দুটো এক্সপ্রেশন আমার একটু লাগছে, এবার লাগবে হচ্ছে আগে করেছি কি ভির এক্সপ্রেশন করেছি আর
আর এর এক্সপ্রেশন করেছি, এই দুটো এক্সপ্রেশনকে এবারে হচ্ছে লাগবে, বুঝলে? সেগুলো একটু লিখে নাও দেখি। মানে এইখানে আর এর যে আর এর ভ্যালুটা এখানে বসাতে হবে। কোথায় গেল? আচ্ছা, MVR মানে যেটা হচ্ছে তোমার বোরের ফার্স্ট যে রুল ছিল, মানে যেটা হচ্ছে MVR মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম ছিল NH বাই NH বাই কি ছিল গো? 2 পাই, মানে অ্যাকচুয়ালি H বাই ইন্টিগ্রাল মাল্টিপল ছিল। হ্যাঁ, আচ্ছা এইখান থেকে ভিটা এক্সপ্রেস করো, তো ভিটা কত হবে? NH বাই 2 পাই M। আচ্ছা, এইটা একটা ছিল, এইটা সেকেন্ড ছিল। ওপরটাকে মানে ভি স্কোয়ার ছিল, ভি স্কোয়ারকে ভি দিয়ে ডিভাইড করে দাও, বুঝলে? ভি স্কোয়ারকে ডিভাইড করবো, মানে এইটাকে ডিভাইড করব, ভি স্কোয়ারকে ডিভাইড করব ভি দিয়ে, ডিভাইড করে কি আসবে? লিখে নি কি আছে না, জেড স্কোয়ার বাই এম আর। এটাকে একবার উল্টে নিচ্ছি, হ্যাঁ, নিচে থেকে যাবে এম এইচ আর উপরে আসবে 2 পাই এম আর। গেল? কি কি থাকছে তাহলে? আর হ্যাঁ, ভি কে ভি ইকাল টু থাকছে জেড স্কোয়ার 2, এর পাশে থাকছে পাই বাই থাকছে এন এইচ 2 পাই জেড স্কোয়ার বাই এন এইচ। এটা হয়ে যাচ্ছে হচ্ছে ভেলোসিটি এক্সপ্রেশন, বুঝলে? তো ঠিকঠাকই আছে। আচ্ছা, ভেলোসিটি হচ্ছে কিনা বলো? টু পাই জেড স্কোয়ার বাই এন এইচ। তাহলে এখান থেকে যেটা তুমি পাবো, মানে একটা ভি আর কি, ভি এন বললে। আচ্ছা, এইখান থেকে যেটা পাচ্ছ, যেটা যে ভি, ভি ভ্যারেজেস কি করছে না 1 বাই এন। ভেলোসিটি তাহলে কি হলো? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হবে। তাহলে যখন এন বাড়বে ভিটা কিন্তু কমবে। এবারে পরের পয়েন্ট জিজ্ঞাসা করি না, এখানে বলো তো যে ভেলোসিটির ডেফিনেশন কি হবে? ভেলোসিটির ডেফিনেশন কি হবে গো? এমনি ছোট ক্লাসের মধ্যে ডেফিনেশন দাও, বড় কোনো ডেফিনেশন লাগবে না। শুনতে পাচ্ছ?
মাইক অন করে দে। হ্যাঁ বলো একটু জোরে। হ্যালো, ভেলোসিটি ডেফিনেশন কি? মানে ডিস্টেন্স ট্রাভেল ইন ইউনিট টাইম, মানে সোজা কথায় বললে একক সময়ে যে দূরত্ব যায়, মানে ইউনিট টাইম সময় অতিক্রান্ত দূরত্ব লিখে দিবে ওটা। অতিক্রান্ত দূরত্বটাকে বলা হচ্ছে আমার ভেলোসিটি। আর ফ্রিকোয়েন্সি কি বলো? এরকম করে ফ্রিকোয়েন্সি ডেফিনেশন দাও। হ্যালো, ফ্রিকোয়েন্সি ডেফিনেশন দাও গো। যেরকম করে ছোট করে এখন ডেফিনেশন দাও, এরকম করে ডেফিনেশন দাও। সাইকেল কমপ্লিটেড ইন ইউনিট টাইম। এই জন্য ভেলোসিটির ইউনিট কি? সাইকেলস, সাইকেলস পার সেকেন্ড, যেটাকে বলা হয় হার্জ। সাইকেলস পার সেকেন্ডসটাকে বলা হয় হার্জ। এগুলো মনে আছে তো? সবাই গেছে কোথায় গো? স্যার মোটামুটি মনে আছে। হ্যাঁ হ্যাঁ বলো। মোটামুটি মনে আছে। আরে আস্তে শুনতে পাচ্ছি। বলছি স্যার মোটামুটি মনে আছে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, সাউন্ড কি সাউন্ড টু আসতে গেল। আচ্ছা, এরপরে দেখো এইগুলো থেকেই আসছি। তাহলে যদি এটা ইউনিট টাইমে ডিস্টেন্স ট্রাভেল যদি হয় ভিএন, মানে যেটা হচ্ছে ভেলোসিটি, একক সময় অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে সাইকেল কমপ্লিটেড ইন ইউনিট টাইম। তাহলে বলছি ফ্রিকোয়েন্সি মানে এই যে ভিএন, এই যে ভেলোসিটি, এই ভিএন কে ডিভাইড করা হবে আমার সার্কামফারেন্স বলে, যেটা হচ্ছে পরিধি, মানে একটা সাইকেলে, এটা একটা সাইকেল হবে তো, নিউক্লিয়াস থেকে ধরো এর রেডিয়াসটা যদি কারোর ক্ষেত্রে রেডিয়াস যদি আর এন হয়, তো তার ক্ষেত্রে একটা সাইকেল কমপ্লিট মানে কি এইখান থেকে শুরু করে আবার ওই এন্ডে আসা। এই ডিস্টেন্সটা কত হবে বলতো? এই ডিস্টেন্সটা কতটা হবে, মানে যেটাকে বলছি এর সার্কামফারেন্স বলছি বা পরিধি বলছি। তো পরিধি কত হবে না, পরিধি হয়ে যাবে 2πr/n, মানে n তম যে অরবিটটা আছে তার পরিধি হয়ে যাবে 2πr/n। তো 2πr/n বলতে এটাই হচ্ছে আমার একটা কমপ্লিট সাইকেল ডিস্টেন্স কভারেজ, যতটা ডিস্টেন্স হবে মানে একটা দূরত্ব আর কি, পরিধিটা। সেই পরিধি দিয়ে পরিধি দিয়ে ভাগ করব কাকে না ভিএন, একক সময়ে কত দূরত্ব যাচ্ছে সেটাকে আমি ভাগ করব 2πr/n। মানে সাপোজ এটা কি বেরিয়ে যাবে, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তখন হবে কি না, এটা হয়ে যাবে কি না ইউনিট টাইমে কতগুলো সাইকেল, সাইকেল কমপ্লিটেড ইউনিট টাইমে, মানে একক সময়ে ভিএন, মানে ধরো একক সময় এটা যায় হচ্ছে কত দূর করি, ধরো একক সময় যায় হচ্ছে একটা ভিএন ডিস্টেন্স যায়, বুঝছে? আমাকে ওরা ভিএন মানে হচ্ছে ইউনিট টাইমে ওই ডিস্টেন্সটা যায়। এবার আমাকে বের করতে বলছে এখান থেকে ফ্রিকোয়েন্সি। এইবারে ফ্রিকোয়েন্সি কি হবে না, সেখানে দেখতে গেলাম যে
ফ্রিকোয়েন্সি মানে যে সাইকেল কমপ্লিট, তাহলে কতগুলো সাইকেল কমপ্লিট করতে পারবে, তাকে এক একটা সাইকেলের ডিস্টেন্স কত না, এক ডিস্টেন্স দেখলাম না, সেটা তার পরিধি 2πr n। তো পরিধি দিয়ে ভাগ করো, ধরো সাপোজ এই যে পরিধিটা আছে, পরিধির ডিস্টেন্সটা যদি এইটুকু হয়, মানে এরকম যদি হয়, তাহলে কি করতে হবে, তাহলে এই কতগুলো এরকম পরিধি এই টোটাল ভি এর মানে যে ইউনিট টাইমে যে ডিস্টেন্সটা গেছে ওর মধ্যে এই কতগুলো পরিধির ডিস্টেন্স সেট করতে পারবে না, সেটাকে কি করলাম না ডিভাইড করে দিলাম। তাহলে ডিভাইড করছি কাকে, ভিএন কে ডিভাইড করছি 2πr n দিয়ে, মানে পরিধি ডিস্টেন্স। এখানে ধরো যেটা ধরেছি সেরকম করলে 1 2 3 4 5 কি একটু বেশি হচ্ছে, যাই হোক 5.5 মতো হয়ে যাচ্ছে। তো সেটা আমি ওরকম জানি না, এটা তো জাস্ট এমনি উদাহরণ হিসেবে ধরে নিয়েছি। তো যে কোনো জায়গাতে কি করবো না, নিউ যেটা ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি এটা ইকুয়াল টু কি হয়ে যাবে না, ইউনিট টাইমে যে ডিস্টেন্স ট্রাভেলটা হচ্ছে ভিএন, ভিএনটাকে ডিভাইড করব যে আমার প্রতিটা সাইকেল যে কমপ্লিট হচ্ছে, প্রতিটা সাইকেলের যে কি না পরিধি যেটা সার্কামফারেন্স বলে 2πr n দিয়ে ডিভাইড করে দিলে আমি এটা পেয়ে যাবো কি ফ্রিকোয়েন্সি। এইবারে এইখানে আমার ভ্যালু গুলোকে বসাতে হবে। ভিএন এর ভ্যালু কি পেয়েছি, ভিএন কত হয়েছে গো, এই উপর থেকে দেখে বলো, 2 পাই জেড স্কোয়ার বাই NH। ওকে, আর আচ্ছা নিচে এবার কি কি থাকছে দেখি, আবার নিচে 2π থাকলো। এবার আর এন এর ভ্যালুটা লিখতে হবে, বুঝছি। আর এন এর ভ্যালু কি হবে গো, কোথায় লিখলাম যেন আজকে, n²h² / 4π² mz²। তাহলে এখানে n²h² রেখে দাও, উপরে নিয়ে যা হচ্ছে 4π² m, তারপরে জেড স্কোয়ার এটা একটা স্কোয়ার আছে মনে হয়, আর জেড স্কোয়ার জেড স্কোয়ার ইর স্কোয়ার স্যার স্যার ই স্কোয়ার 4π² mz² m e⁴। আচ্ছা এমটাকে এবার এক্সট্রা লেখা হয়ে গেছে, হ্যাঁ এম বাদ দাও, m e⁴ এমটা আগে লিখিয়ে দিয়েছি। আচ্ছা কি দিয়ে লিখে দিলাম নাকি, স্যার জেড স্কোয়ার ই⁴ ওটা হচ্ছে তো ই এন, আর আর এন তো জেড স্কোয়ার। এনার্জি এক্সপ্রেশন লিখে দিলাম, আমি তো এইটা লিখেছিলাম ঠিক। তাহলে n² হচ্ছে 4π mz²। হুম 4π² mz²। আমি এনার্জি এক্সপ্রেশনটাকে উপর থেকে লিখে দিলাম না। এইবার ঠিক আছে, এইবার একটু কাটাকাটি করে নাও দেখি, যা লাল পেন। এইবারে কাকে কাটবো দেখো, এইখানে একটা 2π এখানে কাটলো, আর তো সবই থাকছে। আচ্ছা হ্যাঁ, ফাইনালি Z e⁴ আসবে। আচ্ছা এই জেড স্কোয়ারের সঙ্গে এই Z² করলে এটা চলে আসছে, ফাইনালি হচ্ছে Z² চলে আসছে, উপরে থাকছে 4π² m, আর নিচে থাক n এর কিউব h এর কিউব। এটা চলে আসছে কার এক্সপ্রেশন, মানে এটা চলে আসবে ফ্রিকোয়েন্সির এক্সপ্রেশন, 4π² mz² e⁴ n³ h এর কিউব, মানে ভি আর এনটাকে বসিয়ে দিলে আসবে। যে এটা এন এর, হ্যাঁ প্রথমে Z² করেছিলাম এনার্জি এক্সপ্রেশন।
আচ্ছা, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি এক্সপ্রেশন, মানে ইম্পর্টেন্ট হচ্ছে এক্সপ্রেশন ফর দ্য রেভলিউশন ফ্রিকোয়েন্সি, নিউকে বলছে রেভলিউশন ফ্রিকোয়েন্সি of an electron moving in nth orbit of one electron system. One electron system বলতে কি বুঝলে? ওয়ান, এটা তাহলে এন এর জন্য লিখে দিই, নিউ এন এর জন্য, মানে nth অরবিটের যে ফ্রিকোয়েন্সি। আচ্ছা, ওয়ান ইলেকট্রন সিস্টেম বলতে ওয়ান ইলেকট্রন সিস্টেম বললে হবে, মানে হাইড্রোজেন তো হচ্ছে, যদি তুমি লিথিয়াম করো, লিথিয়াম তখন 2+ করতে হবে, হিলিয়াম করলে +1 রাখলেই হবে। এদের ক্ষেত্রে ইলেকট্রন একটা করে আছে, দেখো হাইড্রোজেন তো একটাই ছিল, লিথিয়াম 3টের জায়গায় 2+ করে দিলে একটা, হিলিয়াম 2টোর জায়গায় যদি তুমি একটা প্লাস করে দাও, মানে আছে একটাকে বের করে নিয়েছো আর কি, তাহলে সেটাও হয়ে যাবে হচ্ছে একটা ইলেকট্রন সিস্টেম। এটা হবে, বুঝতে পারলে? এবারে হাইড্রোজেন হলে হাইড্রোজেনের জেডটা 1 বসবে, বা লিথিয়াম হলে তখন লিথিয়ামের জেড বসবে, বুঝলে? এটা ইন জেনারেল সবার জন্য। তা যখন তুমি লিথিয়াম করবে, লিথিয়ামের জন্য লিথিয়ামের জেডটা চেঞ্জ করবে, বুঝতে পারলে? মানে লিথিয়ামের জন্য এখানে জেড এর জায়গায় 3 বসবে, আর 110টা 1ই আসছে এখানে। এবারে যে যত নম্বর অরবিট বলবে তার জন্য সেটা এক্সপ্রেস করবে, যদি কিছু না বলে 1 আছে মানে ওটা 1s1, ওটা ফার্স্ট অরবিটের জন্য করবে। ভিএন গেল, ফ্রিকোয়েন্সি গেল। আচ্ছা, এইবার কয়েকটা জিনিস বলিনি, তারপরে নেক্সটটায় আসছি। আচ্ছা, ওয়েভ লেন্থ কে এক্সপ্রেস করা হয় ল্যামডা দিয়ে। সিজিএস এ ইউনিট আসবে অ্যামস্ট্রং, বুঝছে? নিউ বার এটা হচ্ছে ওয়েভ নাম্বার, এর ইউনিট কি হবে? সেন্টিমিটার ইনভার্স, হয়েছে? এই ল্যামডা আর নিউ বারের মধ্যে একটা রিলেশন আছে, নিউ বার ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1/λ, হলো? দেখো ওয়েভ লেন্থে দিলাম হচ্ছে অ্যামস্ট্রং এর, এবার নিউ বার কন্ডিশনে যখন হচ্ছে নিউ বারের ইউনিট বসাচ্ছি সেন্টিমিটারে, আবার নিউ বারকে বলছি 1/λ, মানে এই ক্ষেত্রে ল্যামডাটাকে যেটা বসাবো না, এই অ্যামস্ট্রংটাকে সেন্টিমিটার মানে সেন্টিমিটারে কনভার্ট করে বসাবো। এক অ্যামস্ট্রং সমান কত সেন্টিমিটার? 10⁻⁻8 সেন্টিমিটার। হ্যাঁ, এক অ্যামস্ট্রং সমান 10⁻⁻8 সেন্টিমিটার, মনে রাখবে এটা। আচ্ছা, এইবারে চলে আসছি এনার্জির এক্সপ্রেশন। ই ইকুয়াল টু কি হয় না, ই ইকুয়াল টু হয় এইচ নিউ। এইখানে নিউটা কি? নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, নিউটা হয়ে গেল ফ্রিকোয়েন্সি। এইচটা কি? Planck constant. প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এর ভ্যালু কি হবে? 6.626 into 10 to the power 9. হ্যাঁ, 10⁻34 হলে জুল সেকেন্ড হবে। এখানে আর্গে করবো, হ্যাঁ, তাই 27 আর্গ সেকেন্ড লিখে নিলাম, সবগুলোকে সিজিএস এ করছি। তাহলে লিখবে -34 হলে জুল সেকেন্ড হবে, জুলটাকে আর্গে কনভার্ট করেছি, 10⁻7 দিয়ে মাল্টিপ্লাই করে ওটা করে নিয়েছি, 10⁻27 হয়ে গেছে। এবার বলা হচ্ছে এই এনার্জিটা কি এনার্জি আসবে, মানে কোন একটা ইলেকট্রনকে, এখানে ছিল যে ইলেকট্রনকে যেটা লো এনার্জি অরবিটে আছে, মানে ধরো E1 এ একটা ইলেকট্রন আছে, তাকে যদি E2 তে নিয়ে যেতে হয়, E1 এর ইলেকট্রনকে E2 তে নিয়ে যেতে হলে
আমাকে যে পরিমাণ এনার্জিটা প্রোভাইড করতে হবে, এরকম করে লিখি দাও তাহলে বুঝতে পারবো। ধরো এটা ছিল E1 এ, ওপর দিকে ইনক্রিজিং এনার্জি, এটা চলে আসছে E2 তে। এইবারে বলো আমাকে যদি E1 এর থেকে একটা ইলেকট্রনকে E2 তে নিয়ে যেতে হয়, এবং সেজন্য কি করতে হবে না আমাকে এইচ নিউ পরিমাণ এনার্জি আমাকে প্রোভাইড করতে হবে। তাহলে সে এইচ নিউ যে এনার্জিটা, এইচ নিউ এনার্জির ভ্যালুটা কি হবে? হবে না এই দুজনের মধ্যে যে এনার্জি ডিফারেন্স, সেই এনার্জি ডিফারেন্স সমান কত হবে? এইচ নিউ সমান কি হতে হবে না ডেল ই। ডেল ইটা সমান কি? E2 কোনটা minus থেকে E1. কোনটা বাদ হবে? E2 মাইনাস E1। এবারে E2 মাইনাস E1 এর এনার্জি এক্সপ্রেশন গুলো আলাদা আলাদা করে লিখবো। আচ্ছা, লেখার জন্য করতে হবে আমার EN জেনারেল এনার্জি এক্সপ্রেশন মানে ছিল -2 পাই স্কোয়ার m e⁴। আচ্ছা 1 মিনিট, এটা হাইড্রোজেন লাইক অ্যাটমের জন্য করছি। এখানে কি আছে? হ্যাঁ, স্পেসিফিক কোশ্চেনটাই আছে, এটা ফর হাইড্রোজেন অ্যাটম করছি। হ্যাঁ, আচ্ছা সেটা বলা হয়নি, এটা সিম্পলি ফর হাইড্রোজেন অ্যাটম করছি, তাই এখানে z = 1 হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার জন্য z এর ভ্যালুটা এখানে বসাইনি, বুঝেছে? এখান থেকেই হচ্ছে আমার ওই যে লাইন স্পেকট্রাম করতে না, কিসে বলে যেন ওটাকে, হাইড্রোজেনের লাইন স্পেকট্রাম, যেখানে ওই লিমেন, বামার, প্যাসেন, ব্র্যাকেট, ফান্ড, হামফ্রি এদের যে এক্সপ্রেশন করতাম সেটা বেরোবে। তো এগুলি হচ্ছে হাইড্রোজেন লাইক অ্যাটমের জন্য করছি, হাইড্রোজেনের জন্যই করছি স্পেসিফিক্যালি, এটা হাইড্রোজেনের জন্য করছি। তো জেড ইকুয়াল টু করে দিচ্ছি কি না 1 হলো, হাইড্রোজেন লাইন স্পেকট্রামের জন্য করা আছে, জেড ইকুয়াল টু 1 হয়ে গেছে। নিচে কি থাকে গো? N square H square. এন স্কোয়ার এইচ স্কোয়ার। এইটা যখনই E1 লিখবে, এবার দেখো, আচ্ছা আগে E2 টা লিখে দিই। যখন এটা E2 করব তখন এগুলো সবকিছু একই থাকবে, মানে 2 পাই স্কোয়ার m e⁴ ডিভাইডেড বাই এইচ স্কোয়ার। আচ্ছা, এটাকে একটু আলাদা করে লিখছি, n2 স্কোয়ার, হয়েছে? এরপরে চলে আসছি হচ্ছে E1 মাইনাস 2 পাই স্কোয়ার m⁴ বাই এইচ স্কোয়ার ইন্টু 1 বাই n1 স্কোয়ার, হয়েছে? এবারে করব কি, যেটা আমার এইচ নিউ ইকুয়াল টু কি হয়ে যাবে, তাহলে বাদ দাও, E2 মাইনাস E1 করে দিই এখানে, তাহলে কি হবে বলো, কোন সাইনটা প্লাস হয়ে যাবে? এখান থেকে মাইনাস করে দিই, এটা প্লাস হয়ে যাবে। তাহলে থাকছে কি 2 পাই স্কোয়ার m⁴ বাই এইচ স্কোয়ার যদি কমন নিয়ে নিই, দেখো যার সামনে সাইনটা মাইনাস ছিল, এখানে যখন মাইনাস করছি এই সাইনটা কি হয়ে প্লাস হয়ে যাবে, তাই প্রথমে থাকবে 1 বাই n1 স্কোয়ার, আর তারপরে থাকবে -1 বাই n2 স্কোয়ার। এই চেঞ্জটা বুঝতে পারলে কিনা বল? একবারে করেছে 2 m⁴ বাই এইচ স্কোয়ারটাকে কমন নিয়ে নিই, বুঝলে? হচ্ছে এটা, মানে এইটার সামনে তো ওই যে যখন মাইনাস দিয়ে দেবো এটা প্লাস হয়ে যাবে, তাই জন্য এটা প্লাসের জায়গায় আছে, আর এটা যেমন মাইনাস ছিল ওই মাইনাস সামনে থাকছে 1 বাই n2 স্কোয়ার, মানে মাইনাস n2 স্কোয়ার, বুঝছে? আচ্ছা, এইবারে বলো তাহলে নিউ ইকুয়াল টু কি হয়ে যাবে?
2 pi square m into the power 4 by h cube, আর এখানে থাকছে 1 by n1 square minus 1 by n2 square। আচ্ছা, নিউর সঙ্গে ল্যামডার সম্পর্ক কি আছে? 1 by lambda নিয়েছে। না, সেটা নিউ বার। শোনো, আমরা সেই আগে থেকে জানি না ভি সমান কি যেন এন ল্যামডা, মানে এটা হচ্ছে ওয়েভ লেন্থ, তরঙ্গ দৈর্ঘ্য, এটা ফ্রিকোয়েন্সি, এটা বেগ। এগুলো আমরা সেই এতে জানতাম, এটাকে বলা হতো কম্পাঙ্ক মানে ফ্রিকোয়েন্সি। সেটাতে এখন এই যখন লাইটের ভেলোসিটি, এটা হয়ে গেছে ভিটা হয়ে গেছে সি, লাইটের ভেলোসিটি হয়ে যাচ্ছে। এনটা কম্পাঙ্ককে এখানে বলছি কি নিউ, আর এটা হয়ে যাচ্ছে কি ল্যামডা। ল্যামডার মধ্যে ল্যামডা যেমন ছিল তেমনই আছে। তাহলে নিউ ইকাল টু কি হয়ে যাবে, না হয়ে যাবে সি বাই ল্যামডা। বুঝছে? কি গো? তাহলে এইটাকে এবারে ইনপুট করবো কোথায়, না এই পাশে সে ইনপুট করবো। তাহলে কি হয়ে যাবে সি বাই ল্যামডা ইকুয়াল টু হয়ে যাবে 2 পাই স্কোয়ার এম ইন্টু দি পাওয়ার 4 বাই এইচ এর কিউব। এটা কি চলে আসবে 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার। এটা কেন করছি এক্ষুনি বুঝতে পারবে। তাহলে এটা হয়ে যাবে কি না 1 বাই ল্যামডা, বুঝছে? 1 বাই ল্যামডাকে কি লেখা হয় এবার লাইনে লিখে দিচ্ছি। 1 বাই ল্যামডা সমান কি, এটা সমানই হচ্ছে নিউ বার ইকুয়াল কি হয়ে যাচ্ছে না 2 পাই স্কোয়ার এম ইন্টু দি পাওয়ার 4 বাই এইচ এর কিউব, এখানে থাকছে সি। এটা বুঝতে পারবে কিনা বলো? মানে অ্যাকচুয়ালি যেটা 1 বাই ল্যামডাটা আর কি, ওটা সম্বন্ধ নিউ বার, তাই লিখে দিচ্ছি 1 বাই ল্যামডা ইকুয়াল টু নিউ বার। এখানে সিটাকে এই নিচে নামিয়ে চলে আসছে। 1 বাই ল্যামডা মানে হচ্ছে ওয়েভ নাম্বার, নিউ বার। যেরকম করে আমরা এনার্জির এক্সপ্রেশন লিখি ইকুয়াল টু এইচ নিউ, ঠিক এরকম করে যখনই এইচ এর সঙ্গে নিউ এর ভ্যালুটা বসাবো সি বাই ল্যামডা, তখন ওটাই আবার হয়ে যাবে কি না এইচ সি ইন্টু 1 বাই ল্যামডা মানে কি না নিউ বার। এই দুটো যেহেতু কনস্ট্যান্ট, আমি এখানে এরকম করে লিখতে পারি যে ই ভ্যারিজাস নিউ বার, বুঝলে? ই ভ্যারিজাস নিউ থেকে এইচ নিউ আসি, তো সেটাকে একটুখানি ঘুরিয়ে টুরে লিখলে ওটাই চলে আসবে ভ্যারিজাস নিউ বার, বুঝলে? অর্গানিকে না, অর্গানিকে তোমাদের আইআর এ তো করে ফ্রিকোয়েন্সি পড়া হয়নি। দেখবে আইআর এর ক্ষেত্রে বলবে আইআর যখন অ্যাবজর্পশন হবে তখন আইআর এর যে কার্ভগুলো বলা হবে এনার্জি বলবে, মুখে বলা হবে এনার্জি, বুঝছে? আইআর অ্যাবজর্পশন হচ্ছে ফ্রিকোয়েন্সি বলবে, বারবার বলবে এনার্জি, তারপর বলবে সেখানে অ্যাবজর্পশন ফ্রিকোয়েন্সি বলবে, কিন্তু অ্যাকচুয়ালি যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে নিউ বারে, বুঝলি? যখনই দেখবে আইআর ফ্রিকোয়েন্সি বারবার বলছে আইআর ফ্রিকোয়েন্সি বা আইআর এর এনার্জি কোন রেঞ্জে হচ্ছে বলবে, তো কিন্তু একটা ইউনিটটা যেটা দেওয়া থাকবে বলবে আইআর এর ক্ষেত্রে দেখলে একটু মনে হবে যে ভুল লেখা আছে, হয়তো বলা থাকবে আইআর ফ্রিকোয়েন্সি, কিন্তু ইউনিটটা দেওয়া থাকবে দেখবে সেন্টিমিটার ইনভার্স মানে নিউ বারে। বেসিক্যালি এই যে এক্সপ্রেশন থেকে দেখলে বুঝতে পারবে যেটা ই ভ্যারিজাস, সেটাকে মানে চেঞ্জ করে আমি এখানে যখনই এই যে এক্সপ্রেশনটা যে করলাম যে এইচ আর সি, ওখানে তো দুটো কনস্ট্যান্ট, তো এখান থেকে আমি ডাইরেক্ট লিখতে পারি যে ই ভ্যারিজাস নিউ বার। তাই বলবে ফ্রিকোয়েন্সি আইআর এ, কিন্তু এনার্জি মানে ইউনিটটা যেটা থাকবে ইউনিটটা সবসময় জন্য থাকবে দেখবে সেন্টিমিটার ইনভার্স, মানে ওয়েভ নাম্বারে ইউনিট থাকে। আচ্ছা, এইবারে দেখো 1 by n1 square minus 1 by n2 square। আচ্ছা,
আচ্ছা এইটাকে কি মানে তোমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে হাইড্রোজেন লাইন স্পেকট্রাম ছিল, তো হাইড্রোজেন লাইন স্পেকট্রামের ক্ষেত্রে যে এনার্জি এক্সপ্রেশন ছিল সেটার সঙ্গে ম্যাচ করাতে পারবে? মানে সেখানে ছিল নিউ বার ইকুয়াল টু ছিল আর এইচ ইন্টু 1/স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এইবার বলতো আর এইচটা কি ছিল? আর এইচ কি বলা হতো কি? কি গো, আর এইচ এর নাম কি? রিডবার্গ ধ্রুবক। ফিডব্যাকের কনস্ট্যান্ট। তো আলটিমেট ওপরের যে এক্সপ্রেশনটা লিখেছি, এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটার সঙ্গে এই যে নিচে যে এক্সপ্রেশন লিখেছি দুটোর সঙ্গে ম্যাচ করে দেখো তো, কম্পেয়ার করে দেখো তো আর এইচ এর ভ্যালুটা কার সঙ্গে কম্পেয়ার হচ্ছে, কার সঙ্গে ইকুয়াল হচ্ছে। আর এইচ এর ভ্যালুটা হয়ে যাবে কি, এই যে এই পার্টটা তো টোটাল ঠিক আছে, এর সঙ্গে যা আছে 2 স্কয়ার এম এম ই টু দি পাওয়ার 4/h³ c, এই টোটালটাই হয়ে যাচ্ছে আর এইচ। দেখলে এইটা টোটালটাই হয়ে যাবে কনস্ট্যান্ট, মানে এখানে যতগুলো ভ্যালুই আছে সবগুলো হচ্ছে কনস্ট্যান্ট। পায়ের ভ্যালু, এম এর ভ্যালু, ইর ভ্যালু, এইচ সি সবগুলো হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু। ওটাকে সবগুলোকে মানে ভ্যালু বসিয়ে একটা ফিক্সড ভ্যালু নিয়ে চলে আসি আর এইচ, হয়েছে? তো আর এইচ এর ভ্যালুটা কত হয় জানো? ছোট্ট করে লিখে দিই, জানো ওপাশে বের করে নেব। আচ্ছা আর এইচ এর ভ্যালু কোথায় লিখি? 1, আচ্ছা আর এইচ বলে লিখি, আর এইচ হচ্ছে 109,678 সেন্টিমিটার ইনভার্স, বুঝলে? এর এখানে পয়েন্ট মানে দশমিক দিয়ে লিখবে, এইটা ভ্যালুটা মনে রাখি, এটা মনে রাখি 109, তারপরে 678, 109,678 সেন্টিমিটার ইনভার্স। এটা হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু। এইটা বসিয়ে আর অ্যাকচুয়ালি দেখবে এইখান থেকে কোনো ইউনিট পাবে না, এখান থেকে কোনো ইউনিট এক্সপ্রেস বেরোবে না, যেটা বেরোবে শুধুমাত্র ইউনিটটা হবে এর। তাই এর যে নিউ বার যেটা আসবে, নিউ বারের ইউনিটটা এর ইউনিট, সেটা হয়ে যাবে তোমার হচ্ছে সেন্টিমিটার ইনভার্স, বুঝলে? এইবার তাহলে তুমি বলবে এখান থেকে তাহলে কি বেরোলো, না এখান থেকে বেরোলো নিউ বার। এইবারে কেউ যদি এনার্জি চেয়ে বসে, মানে ওইটুকু যে ডিফারেন্সটা, আলটিমেট তো আমি পেরেছিলাম কি, এটা দুটো ডিফারেন্স করতে করতে এত চলে এসেছি। তো এখন আমাদের ডিফারেন্সই আছে, তো দুটোর মধ্যে যে এনার্জি ডিফারেন্স সেটাকে আমি কিসে বের করলাম, আর সেটাকে এক্সপ্রেস করলাম নিউ বার অ্যাজ এ ওয়েভ নাম্বারে। তাহলে বলবো এনার্জি সমান কত হবে, তখন এইখানে গুণ করে দেবে, এনার্জি সমান কি হবে না এইচ সি ইন্টু নিউ বার, বুঝলে? এইচ সি ইন্টু নিউ বার করে দেবে, এখানে তোমার এনার্জি এক্সপ্রেশন বেরিয়ে যাবে, বুঝতে পারলে? আচ্ছা অনেক সময় রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালু বার করতে দেয় না, রিডবার্গ কনস্ট্যান্ট ভ্যালু তোমার এই পাশে না, জায়গা নেই, এই পাশে করি তাহলে। তাহলে রিডবার্গ কনস্ট্যান্টের ভ্যালুটা কি আছে একবার দেখে নাও, এই পাশে নিয়ে নেবো। আর এর সমান হয়ে যাবে 2π² m ই টু দি পাওয়ার 4/h³ c। তাহলে আর এর সমান কি আসছে, কত আসছে গো? 2π² m ই টু দি পাওয়ার 4/h³ c, হয়েছে? এইবারে এখানে ভ্যালু গুলো বসাবে। পাই এর ভ্যালু কত গো? 3.14, এর স্কোয়ার করবে, পাশে ক্যালকুলেটর আছে? আচ্ছা এগুলো সব সিজিএস এ বসাচ্ছি, আর হচ্ছে ইউনিট তো অলরেডি বলেছি এটা সেন্টিমিটার ইনভার্স হবে, তাহলে সবগুলো সিজিএস এ।
ইলেকট্রনের মাস কত হবে গো? 9.11 ইন্টু 10⁻⁻28 এর গ্রাম। কেজিতে বুঝলে না -31 হতো। আচ্ছা, এম আছে, হচ্ছে ই কি বসাবো? সেটা হয় কুলম্বে। এখানে বসবে ই তে 4.8 ইন্টু 10⁻⁻10 ইএসইউ ইউনিটে বসে। এটাকে কি করবো না হোল টু দি পাওয়ার 4, আর নিচে থাকছে এইচ কিউব, মানে তোমার 6.626 ইন্টু 10⁻⁻, কত করবো? 34 না 27? 27 27। এর কি করবে না এর করবে কিউব। আর সি ভ্যালু কত গো? 3 ইন্টু 10⁻, কত হয়? 8 হলে মিটার হয়, সেন্টিমিটারে তার 10 সেমি। বুঝতে পারলো তো? লাইটের ভেলোসিটি 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড করো। এখানে করবে হচ্ছে সেন্টিমিটার, যেহেতু করছি সবগুলো মানে সবগুলো সিজিএস ইউনিট, তো হয়ে যাবে হচ্ছে 10⁻10 মিটার করে দিচ্ছি। এইবারে এগুলো একটু বসিয়ে ভ্যালুটা বের করে নাও। এখানে করে হচ্ছে 1.0967, এটা 9 আছে, 8 করে 678 ইন্টু 10⁵ সেন্টিমিটার ইনভার্স। 5 দিয়ে গুণ করে দিলে আমি যে ভ্যালুটা দিই সেটা সমান হয়ে যাবে 1 2 3 4 5 হয়ে যাবে, তখন হয়ে যাবে হচ্ছে 109,678 সেন্টিমিটার ইনভার্স। এই এক্সপ্রেশন দিয়ে অ্যাকচুয়ালি করি, ম্যাথগুলো করা হয় ছোট করে। আচ্ছা, এই সেন্টিমিটার ইনভার্সকে মিটার ইনভার্সে কনভার্ট করতে হলে কি করতে হবে বলো? সেন্টিমিটার ইনভার্সকে মিটার ইনভার্সে কনভার্ট করতে হলে কি করব বলো? আচ্ছা, তখন করতে হলে তুমি দেখবে এটা সেন্টিমিটার কোথায় আছে। আচ্ছা, সেন্টিমিটার ছিল, এটাকে এখান থেকে নামিয়ে নিয়ে এসে লিখে দিলাম এখানে সেন্টিমিটার। এবারে এই সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করব। সেন্টিমিটার সমান কত মিটার? 1 সেন্টিমিটার সমান কত মিটার গো? 10⁻⁻² মিটার, তাই তো? 1 সেন্টিমিটার সমান 10⁻⁻² মিটার, মানে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, সমান কত হবে? 1/100, 10⁻⁻² মিটার। এইবার এটাকে উপরে নিয়ে চলে যাওয়া হবে, তাহলে তখন হয়ে যাবে 1.09678। এর নিচে -2 উপরে গিয়ে তাহলে কি হচ্ছে না যোগ হয়ে যাবে 10⁻7 মিটার ইনভার্স হবে। হয়েছে? কি করে কনভার্ট হলো দেখলে? আর বাকি থাকে হাইড্রোজেন লাইন স্পেক্ট্রাম। তোমাদের নেক্সট ক্লাস কখন আছে? আজকে স্যার আর নেই এইটা। আচ্ছা, তাহলে এর পরে যেটা চলে আসছি, এরপরে এখানে কিছু বেশ ম্যাথ আছে, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। তারপরে চলে আসছি আজকে মেন টপিক যেটা, সেটা হচ্ছে হাইড্রোজেন লাইন স্পেকট্রাম, মানে যেটা ছিল তোমাদের ক্ষেত্রে বলতো হাইড্রোজেন রেখা বর্ণালী।
হাইড্রোজেন লাইন স্পেকট্রাম, মানে যেটা ছিল তোমাদের ক্ষেত্রে রেখা বর্ণালী থাকতো। ওকে, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, এর পরে পয়েন্ট লিখছি। আচ্ছা, এটা এখানে মনে রাখবে, এটা সবসময় জন্য একটা হচ্ছে এমিশন স্পেক্ট্রাম। এনার্জি, আচ্ছা এমিশন বলতে কি না, এনার্জি এমিট করে, মানে তোমার এনার্জি হচ্ছে ছাড়বে। তো এনার্জি ছাড়ার ক্ষেত্রে বলছি শোনো, সবসময়ের জন্য এই একটা জিনিস মনে রাখবে। যা দেখে গেল পুরোটা। তাহলে হাইড্রোজেন লাইন স্পেকট্রাম কি হচ্ছে না, এটা একটা এমিশন স্পেকট্রাম। কি বলে বাংলা, কি নিঃসরণ বর্ণালী না কিছু বলে, মানে এখানে এনার্জি এমিট হয়। এইবারে দেখো, শুরু নিচ থেকে লিখবো। এখানে লেখা হবে হচ্ছে একবারে শুরুতে, এর নাম কি গো, এর নাম কি? লিমেন। একবারে ফার্স্ট যেটা আছে তার নাম হচ্ছে লিমেন। তারপরে তাহলে এখানে গামা। এন ওয়ান ইকুয়াল টু হয়ে যাচ্ছে কত, এখানে 1 আর কি, এখানে এন ইকুয়াল টু 1। এর উপরে থাকছে কে, কি গামা নাম? আমার বামার। গামা। গামা আচ্ছা হ্যাঁ। তারপরে এটা কি, প্যাসেন। এটা হয়ে যাচ্ছে ভিজিবল। হ্যাঁ, মানে আমাদের কি বলে ভিজিবল ওয়েভলেংথ, যেটা মানে যেটা আমরা দেখতে পাই, মানে বাংলা কি বলছি, মানে যেটা সিম্পল কথা আমরা হচ্ছে দেখতে পাই, বুঝছেন? তো দৃশ্যমান। ভিজিবল ওয়েভলেংথে যেটা হয়, বুঝলে, মানে ভিজিবল ওয়েভলেংথ বলতে আমাদের ক্ষেত্রে ওই যে রেড থেকে ভায়োলেট যেটা হয়, রেড থেকে ভায়োলেটের মধ্যে পড়ছে হচ্ছে এরা, এরা কি না ভিজিবল ওয়েভলেংথে পড়ছে। আচ্ছা, এটাই হচ্ছে ফার্স্ট দেখা যায়। হ্যাঁ, মানে প্রথম যদি আবিষ্কার হয়, প্রথম আবিষ্কার হয়ে গেছিল হচ্ছে বামারটা। কারণ বলতো আমরা যা কাজকর্ম করি সব তো ভিজিবলের মধ্যে করি। তো যেটা প্রথম ভিজিবল হয়েছিল, মানে যেটা কোনটা প্রথম ভিজিবল হবে, মানে যেটা আমাদের ভিজিবল ওয়েভলেংথে ছিল, মানে আমাদের দৃষ্টি ক্ষেত্রের মধ্যে ছিল, ওই যে আর থেকে ভায়োলেটের মধ্যে, সেগুলো ছিল আমাদের কি না ভিজিবল, হয়েছে? এর পরের গুলো দেখো, লিমান হয়েছে বামার, এর পরে হচ্ছে প্যাসেন্ট, প্যাসেন সিএইচএন, এরপরে চলে আসছে ব্র্যাকেট, তারপরে এটা আবার কি রে, হো, হো, চলে আসছে কি ফান্ড। এই পিটা বেশি উচ্চারণ হয় না, মানে পিটা এখানে উচ্চ থাকে আর কি, ফান্ড বলে বা ফুন্ড বলে। আচ্ছা, এরপরে চলে আসছে একবারে লাস্ট এক্সপ্রেশন চলে আসছে হচ্ছে হামফ্রে, কিছু এম পি এইচ আর এ ওয়াই, হয়েছে? তাহলে এখানে 1 2 3 4 5 6। আচ্ছা, দেখো এদের যে এনার্জি এক্সপ্রেশন, এদের এনার্জি এক্সপ্রেশন এরকম করে বেরোয়। তো আমরা এখানে এনার্জি এক্সপ্রেশন না লিখে লিখি নিউ বার লিখি। নিউ বার ইকাল টু, অলরেডি ক্যালকুলেট করেছি যে আর এইচ ইন্টু 1/n1² মাইনাস 1/n1² হচ্ছে 1/n2²। এই এখানের মধ্যে কারা বেশি এনার্জি গো, ওপরের গুলো বেশি এনার্জি না নিচের গুলো বেশি এনার্জি? অবভিয়াসলি উপরের গুলো বেশি এনার্জি নাকি? আচ্ছা, কোনগুলো বেশি এনার্জি? উপরের গুলো।
আচ্ছা উপরগুলো এখানে ওই এগুলো তো সব ওই এন মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করে সেলের, তো এগুলো একই রকম। আমি এখানে মানে ইকুয়াল স্পেসিং এ এঁকেছি, তবে ইকুয়াল স্পেসিং হয় না, পরকে পর উপরের দিকে কিন্তু এনার্জিটা মানে গ্যাপটা কমে যায়। ইকুয়াল স্পেসিং হবে না, এনার্জি গ্যাপ গুলো কমে যায়। এইবারে মনে রাখো লিমান, বামার বা প্যাশন ব্র্যাকেট কোন সিরিজের ক্ষেত্রে তাদের এই n1টা ফিক্স থাকে, বুঝলে? যদি আমি বলি, মন দিয়ে শুনবে, যদি বলি লিমেন, তো তার n1টা 1 এইটা ফিক্স থাকবে, বুঝছেন? এবার সে যেখান থেকে আসতে পারে, 2 মানে n2 যেটা n2টা 2 হতে পারে, 3 হতে পারে, 4, 5, 6 যা কিছু হতে পারে। মানে একটা এক্সাম্পল হিসেবে দেখে নাও, আমাকে যদি বলে লিমেন সিরিজ হবে, তো আমি ইলেকট্রনটাকে এইখান থেকে নিয়ে এসে এইখানে আসতে হবে, এখান থেকে এইখানে এলেও হবে, যেখান থেকেই হোক না কেন। যদি ওয়ানে এসে ঠিক লাস্ট শেষ করি, তাহলে সেটা হয়ে যাবে কি না লিমেন সিরিজ। মনে থাকবে? ও কোচা, মনে থাকবে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মানে ফার্স্ট কথা হচ্ছে লিমেন বললে সেটা কত নম্বর আছে দেখবো, সেটা বলতে ফার্স্ট তো n1 1 আছে, তাহলে ওর n1টা ফিক্স, যেখান থেকে আসুক না কেন যদি ওয়ানে আসে সেটা হবে লিমেন। তাই দেখো লিমেনের এনার্জি সবচেয়ে বেশি হবে, সবার থেকে লিমেনের এনার্জি সবচেয়ে বেশি হবে। তাই একে দেখা যাচ্ছে হচ্ছে, এটা ভিজিবল ছিল, ভিজিবলের সঙ্গে চেয়ে বেশি, এটা হচ্ছে ইউভি, আলট্রা ভায়োলেটে দেখবে একে। এগুলো ছিল ভিজিবল। এই প্যাসেন যেটা, প্যাসেনটা কি হবে না কম হবে, মানে দেখো এইখান থেকে যদি কম্পেয়ার করে, এখান থেকে লিমেনের এনার্জি সবচেয়ে বেশি, মানে এটা ছিল হায়ার এনার্জি। আচ্ছা এমিশন কেন বলা হয় না, এটা ছিল হাই এনার্জি, এটা এসছে লো এনার্জি, তাহলে বাকি এনার্জিটা গেল কই? একটা ইলেকট্রন যদি হাই এনার্জি থেকে লো এনার্জিতে চলে আসে, তাহলে বাকি এনার্জিটা গেল কাই না, বাকি এনার্জিটা কি করবে না, যে এইচ নিউ বলে বাকি এনার্জিটা হচ্ছে রিলিজ করে দিচ্ছে। এইটাকেই যখন আমি আজ এইচ নিউ না লিখে এইচ সি নিউ বল, তাই জন্য মুখে বলছি এনার্জি, আবার বলো ফ্রিকোয়েন্সি, কিন্তু যখন লিখতে যাব তখন বলছি কি না, লেখাটা হচ্ছে নিউ বারে, মানে সেন্টিমিটার ইনভার্সে ইউনিট দেবে, বুঝলে? ওই যে একটু একটু আইআর দেখলেই বুঝতে পারে, বলবে আইআর ফ্রিকোয়েন্সি, কিন্তু দেখবে ইউনিটটা দেওয়া থাকবে সেন্টিমিটার ইনভার্সে, মানে ওয়েভ নাম্বারে থাকে, ডিফারেন্স কিছুই নয়। এটা এইচ নিউ আর ওটাকে নিউ বারে কনভার্ট করে দিলে এইচ সি নিউ। এখানেও ফার্স্ট টার্মটা কনস্ট্যান্ট ছিল, এখানে ফার্স্ট দুটো কনস্ট্যান্ট চলে আসে, একই ব্যাপারটা, একই, কোনো ডিফারেন্স কিছু জিনিস আসে না, বুঝলে? এবারে সাপোজ ধরো আমি করছি বামার, বামারের ক্ষেত্রে কি চলে আসবে না, বামারের ক্ষেত্রে n1 মানে প্রথমটা হয়ে যাবে হচ্ছে 2। এই যে বামারের পজিশন কি আছে 2, তাহলে যাই আসুক না কেন তাকে থামতে হবে হচ্ছে এই পয়েন্টে, যদি এই পয়েন্টে থামে তখন যে সেটা হবে বামার, হলো? তাহলে বামারের ক্ষেত্রে n2টা কি হবে না, n2টা হবে 3, 4, 5, 6, হয়েছে? আচ্ছা ওপরে গুলো যেগুলো প্যাসেন ছিল, আচ্ছা এটাকে দেখা গেল এটা বেশি এনার্জি, তাহলে এটাকে ইউভি তে পাবো। এটা ভিজিবল, প্যাসেনকে কোথায় পাবো? আইআর। দেখো আমাদের ভিজিবল রেঞ্জটা কোথা থেকে কোথায় আসে না, এই যে আর মানে তোমাদের রেড থেকে চলে আসে হচ্ছে ভায়োলেট, ভায়োলেট হচ্ছে এনার্জি বেশি, রেডের থেকে এনার্জি কম হয় আইআর ইনফ্রারেড, আর ভায়োলেটের থেকে এনার্জি হয় এদিকে ইনক্রিজিং বলছে, ইনক্রিজিং। ভায়োলেট থেকে বেশি হয় কোথায়, কোথায় গো না, ইউভি আলট্রা ভায়োলেটে, বুঝলে? তাই দেখো এটা ছিল ভিজিবল,
এইখান থেকে 6 নম্বর থেকে 2 নম্বর যে এনার্জি সেটা হচ্ছে ভিজিবল। এর থেকে যখন নিচে চলে আসছি তাহলে এনার্জি এখানে বেশি এমিট করবে তো, এটা বুঝতে পারছো কিনা বলো। এই মানে 6 থেকে 2-এর ডিফারেন্স, তার থেকে 6 থেকে 1-এর ডিফারেন্স বেশি, মানে এখানে বেশি এনার্জি এমিট করবে, তাই এটা হয়ে যাবে ইউভির আন্ডারে। এটা হবে আইআর। এর পরেরটা মনে হয় কি বলে যেন, ফার আইআর, ভেরি ফার আইআর, না এটাও বলে দিই আইআর। আইআর, দুটো আইআর বললাম। এটা হচ্ছে ভেরি ফার আইআর, দূরে থাকবে আর কি। আইআর হচ্ছে ইনফ্রারেড, এটা ইনফ্রারেড, এটা হচ্ছে ফার ইনফ্রারেড, অনেক দূরের ইনফ্রারেড থাকবে। আর এটা হচ্ছে মানে ইনফ্রারেড থেকে অনেকটা দূরে, এটা হচ্ছে ভেরি ফার করবে। আচ্ছা, এইবারে তোমার চলে আসছি। আচ্ছা, এইবার একটা এক্সপ্রেশন করি কারোর জন্য, যে কোনো জন্য একটা, ক্যালকুলেট দ্য ওয়েভলেংথ অফ দ্য ভেরিয়াস স্পেকট্রাল লাইনস ইন দ্য লিমেন সিরিজ ফর H2। আচ্ছা বলো তো, লিমেন করবো না ভিজিবল স্পেক্ট্রাম? আচ্ছা, কোশ্চেন বলছে হোয়াট উইল বি ওয়েভলেংথ অফ সেকেন্ড লাইন ইন দ্য ভিজিবল স্পেকট্রাম অফ হাইড্রোজেন। হাইড্রোজেনের ভিজিবল স্পেকট্রামের সেকেন্ড লাইনের ওয়েভলেংথ কত হবে? এটা যাই হোক, এটা সবই এমিশন স্পেক্ট্রা। হ্যাঁ, এবার বলো ভিজিবল স্পেক্ট্রা বলতে কোনটাকে বলেছে? লিমেন, বামার, প্যাসেন্ট ব্র্যাকেট তো আছে, এদের মধ্যে ভিজিবল স্পেক্ট্রা কোনটা? বামার। বামার স্যার। বামার। তাহলে তার ক্ষেত্রে হয়ে যাচ্ছে কত হয়ে যাবে না, একবারে ফার্স্ট লিখে নেবো, n1টাই হয়ে যাবে হচ্ছে কত গো, 2। কার জন্য লিখছি না, বামারের জন্য। এবার বলছে বামারের সেকেন্ড লাইন, তাহলে বামারের ফার্স্ট লাইন কোনটা হয় বলি? ফার্স্ট লাইন কোনটা থেকে কোনটা হবে, ইনটুর ভ্যালু কত হবে ফার্স্ট লাইনের জন্য? 3 3 থেকে 2 হলে ফার্স্ট, এখানে যে সেকেন্ড লাইন, তাহলে কত করব, 4। আমাকে তাহলে 4টা চেয়েছে, তাই তো? স্যার। বুঝলে, এরকম করে আমাকে বুঝতে হবে। আচ্ছা, আর কার ক্ষেত্রে দেয়, কিছুটা ফাস্ট এক্সারসাইজ পের বলে কিছুটা দেয়, তাহলে এর ক্ষেত্রে যেটা চেয়েছে কোশ্চেনটা, যে সেকেন্ড লাইনের ভিজুয়াল স্পেকট্রামের ওয়েভলেংথ বের করতে হবে। আমি আগে ফার্স্ট করি, নিউ বার ইকুয়াল টু কত হয়ে যাবে না 109678, মানে রিডবার্গের কনস্ট্যান্ট লিখে দিলাম, ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। তো সেকেন্ড লাইনের জন্য n2 কত হয়েছে 4, আর n1 তো 2 থাকছে, ওটা কোনো চেঞ্জ নেই। আর নিউ বারটা আমাকে যেহেতু ওয়েভলেংথ চেয়েছে, নিউ বারটাকে 1/λ করে দিই। 1/λ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 109678 ইন্টু 1/2² হচ্ছে 4, মাইনাস যে 1/n2² মানে কত গো, 4², 16। এটাকে ক্যালকুলেট করো, বুঝলে মানে কত হবে, এখানে তো এটা 16ই হবে, তাহলে উপরে থাকবে শুধুমাত্র 109678
নিচে তোমার 16ই থাকছে, উপরে থাকবে হচ্ছে 4 - 1 এটা হচ্ছে 1/λ। তাহলে ল্যামডা ইকুয়াল টু কত হয়ে যাবে না, উপরে চলে যাবে, এই 16টা চলে যাবে হচ্ছে এই পাশের ওপরে 16, এটা নিচে চলে আসবে নিচে 109678, আর উপরের কি বলে জানো 3 ছিল, 3টাও চলে আসবে হচ্ছে নিচে, এখানে কিছু নেই। ছাড়া এটাকে ভাগ করো দিয়ে অ্যান্সার বের করো। ফার্স্ট এক্সট্রা টেস্ট, সেকেন্ড এক্সট্রা টেস্ট, সেটা করে ফার্স্ট এক্সট্রা টেস্ট। আচ্ছা, এটা করেছো? এরপরে আর একটা পয়েন্ট আসছি, এটা ভিজিবল স্পেক্ট্রের ক্ষেত্রে সেকেন্ড লাইন বলে দিল। তাহলে বামারের সেকেন্ড লাইন, ফার্স্ট লাইন হয়ে যাবে 3 to 2, সেকেন্ড লাইন হয়ে যাবে 4 to 2। মানে আমার n1টা 2 তে ফিক্স থাকছে, n2টা 2 হয়ে, মানে n2টা সেকেন্ড লাইন বলেছে, ওটা তোমার হয়ে গেছে হচ্ছে 4 হয়েছে। এইবারে ধরো চলে আসছে একটা জায়গা, আচ্ছা এরকম একটা কোশ্চেন আসছে, মনে রাখবে এটা ভালো কোশ্চেন, যে কোনো জায়গা থেকে বলবে n2 6, এই 6 থেকে বলবে ইলেকট্রন যেটা আছে সেটা হচ্ছে 6 নম্বরে আছে, বুঝলে? ওইখান থেকে আমার মানে পসিবল n2 যদি 6 হয়, তার ক্ষেত্রে পসিবল লাইন স্পেকট্রাম কতগুলো হবে? কি হবে গো? আচ্ছা শুনতে পেলে, n2 = 6 আছে, এখান থেকে পসিবল লাইন স্পেক্ট্রা বলতে লিমেন, বামার, প্যাসেন্ট ব্র্যাকেট যা কিছু হতে পারে, এখানে কোনোটা স্পেসিফাই করেনি। স্পেসিফাই করলে তো আমি করে দিতাম, একটাই হতো, সেরকম কথা নয়, এখানে কোনোটা স্পেসিফিক করেনি, এখানে যা ইচ্ছা হতে পারে। এবার ধরো তোমাদের ক্ষেত্রে আমি করে দেখাচ্ছি কি হবে, দেখো, তারপরে এদের ফর্মুলা। ধরো প্রথমে 6 ছিল,
6 থেকে ফার্স্ট কতই আসবে, না 6 থেকে আসবে কত, দেখো 6 থেকে 5-এ এলে কি হবে, এটা কি এমিশন হবে 5-এ এলে, 6 বলতে এখানে আছে, 6 থেকে 5-এ এলে কি হবে, এটা ফান্ডে পড়বে। এইবারে ধরো 6 থেকে আসবে কততে, 4-এ। সব পসিবল গুলো করছি, যতগুলো পসিবিলিটি আছে সবগুলো গুলো। 6 থেকে 4 হলো 3, 6 থেকে আসবে 2, দেন 6 থেকে 1 হলো। এটা হচ্ছে লিম্যান, বামার, প্যাসেন, ব্র্যাকেট, ফান্ড। 6 থেকে 5-এ আসে তখন ফান্ড হবে। এবারে শোনো, এবারে সবগুলো পসিবিলিটি আছে, যেখানে 5 থেকে, এবার যখন 5-এ চলে এলো, 5 থেকে কি হবে, না 5 থেকে 4, দেন 5 থেকে চলে আসবে 3, 5, 2, 5 থেকে 1। আবার যেটা 4-এ আছে, এই যে 4 থেকে আসবে কোথায়, 3, 2, 1। এবার 3-এ যেটা আছে সেটা কোথায় যাবে, 3 থেকে 2 আসবে, 3 থেকে 1। এবারে 2-এরটা আসবে 2 থেকে 1। কতগুলো হচ্ছে টোটাল, টোটাল কতগুলো হচ্ছে গো, 1 2 3 1 2 3 15 5 4 3 2 1 15 স্যার। টোটাল হচ্ছে 15টা। এইটাকে আমি পাবো কি করে, না আমার জন্য রুল আছে। হ্যাঁ, রুলটা জাস্ট একটু দেখে নাও। বলছে নাম্বার অফ পসিবল স্পেক্ট্রাল লাইন ইকুয়াল টু হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি n2 মাইনাস n1। n2 থেকে n1 বাদ দিলে কত হবে গো, এখানে n1টা অ্যাকচুয়ালি চলে আসছে, আমাদের সবগুলো চেয়েছিল, তো n1টা এখানে 6 চলে এসেছিল। n2 মাইনাস n1 করলে তাহলে কত হবে, 6 থেকে 1 বাদ দিলে কত, 5, এর সঙ্গে 1 যোগ করবে। এইটার অ্যাকচুয়ালি ওই কি বলে যেন, কম্বিনেশন হয় আর কি, বাই n2 মাইনাস n1 ডিভাইডেড বাই 2। অ্যাকচুয়ালি যেটা করছি সেটা হচ্ছে n2 মাইনাস n1 প্লাস 1 c2, বলতে যে কোনো দুটোর মধ্যে হবে না, তাই জন্য হচ্ছে n2 মাইনাস n1 c2 না, এটা হ্যাঁ n2 মাইনাস n1 প্লাস 1 এর c2। এটা ছোট করে এক্সপ্রেশন কি লিখতে পারি, না n2 মাইনাস n1 প্লাস 1, এর থেকে জাস্ট একটা স্টেপ কমবে, n2 মাইনাস n1 ডিভাইডেড বাই 2। মানে তোমরা ইন জেনারেল লাগবে, যদি কখন লিখি যে 6c2 এর মানে হয়ে যাচ্ছে কম্বিনেশন, তাহলে হয়ে যাবে 6 ইন্টু 5/2। বুঝলে, তাহলে এখানে 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 ক্ষেত্রে বলি, এখানে ক্ষেত্রে যে 15টা হয়েছে কি করে হয়েছে দেখো, এই জায়গাটার মধ্যে করি। এইখানে কি ছিল, n2 কত ছিল 6, n1 কত করেছি আমরা লাস্ট পর্যন্ত নিয়ে এসেছি, তাহলে এখানে হচ্ছে 1, এর সঙ্গে 1 যোগ করবে, এর পরেরটা লিখবে হচ্ছে n2 মাইনাস n1 মধ্যে 1/2, মানে এটা থাকছে 6, এটার জন্য থাকবে, এটা বাদ দাও, এটার জন্য থাকবে হচ্ছে 5/2। 30/2 করলে হচ্ছে 15 বেরোবে। বুঝলে, সূত্র দেখতে পেলে, n2 থেকে n1 বাদ দেবে, দিয়ে তার সঙ্গে কাকে যোগ করবে, না 1 যোগ করবে, মানে অ্যাকচুয়ালি n2 মাইনাস n1 প্লাস 1 c2, মানে n2 মাইনাস n1 প্লাস 1 এর সঙ্গে গুণ করবে n2 মাইনাস n1
বাই 2 করবে, বুঝলে? ধরো এরকম আরেকটা জিজ্ঞাসা করি, সেটা করো। এরপরে একটু 7 আছে, হ্যাঁ, বলে দেবে 7 থেকে n1 এর ভ্যালু হয়তো কি নেব, লিমেন, বামার, প্যাসেন, n1 এগুলো 3 নিয়ে নেই। এর মধ্যে নাম্বার অফ পসিবল লাইন স্পেকট্রাম, হাইড্রোজেন লাইন স্পেকট্রামে হাইড্রোজেন রেখা বর্ণনী হচ্ছে যেহেতু, কি হবে বলো? n2 = 7 থেকে n1 = 3 হয়েছে, বুঝেছে? আমাদের রুল বসালে কি হবে? n2 - n1 + 1 এর সঙ্গে হবে n2 - n1 ডিভাইডেড বাই 2। তাহলে এটি কত হবে বলতো? 7 - 3 + 1 10 7 - বাই 2। তাহলে প্রথমটা কত হচ্ছে? এটা 4, এটা হয়ে যাচ্ছে তোমার 5/2 10। এবারে সত্যি সত্যি 10 হয়েছে কিনা দেখো। এখানে হচ্ছে প্রথম হবে 7 to 6, 7 to 5, 7 to 4, 7 to 3, থেমে গেলাম। নেক্সট হয়ে যাবে 6 to 3, বুঝলি? 6 to 5 করো, 6 to 5, 6 to 4, 6 to 3, স্টেপ ওয়াইজ না করলে ভুল হয়ে যাবে। এবারে চলে আসবে হচ্ছে 5, 5 to 4, 5 to 3, আর একটা আসবে 4 to 3, তার মানে 3 তেই লাস্ট। তাহলে এটার জন্য কত হলো? 4, 3, 2, 1, 4, 3, 7, 2, 9 কে 10, টোটাল 10টা বেরোচ্ছে। হচ্ছে, মনে থাকবে? এটা নোটে নেই, হ্যাঁ, হ্যাঁ স্যার এটা এই জায়গা থেকে এটাকে একটুখানি তুলে নেবে, এই যে প্রসেসটা। আগেরটা এমনিই ছিলাম, আগেরটাতে n1টা কোনো পার্টিকুলার বলিনি, মানে পার্টিকুলার যখন বলেনি তখন n1 একবার 1 পর্যন্ত চলে আসবে, আর এখানে বলেছে যে 7 থেকে 3 এর মধ্যে কতগুলো স্পেকট্রাল লাইন হতে পারে, কোনো স্পেসিফিক বলেনি, যা কিছু হতে পারে সবগুলো করবে। আচ্ছা, এইবারে একটা জিনিস বলি, এটা তো লাইন স্পেকট্রাম গেল, যেখানে বোরের অরবিটে এনার্জি আছে, শোনো, যেখানে বোরের অরবিটে এনার্জি আছে, যদি তোমাকে বলে গ্রাউন্ড স্টেট, তাহলে কি বের করবে? E1 না E2 না E3 E4, অনেক কিছু আছে, কোনটা বের করবে গ্রাউন্ড স্টেট হলে? গ্রাউন্ড স্টেট কোনটা গো? হ্যাঁ, এটা বলো, গ্রাউন্ড স্টেট কোনটা হবে? একবার শুরুটা E1টা গ্রাউন্ড স্টেট, বুঝলে? এবারে যদি বলে, এইবারে কনফিউশন গুলো আসতে পারে, ফার্স্ট এগুলো বোরের অরবিটে আসছি, বোরের অরবিটে গ্রাউন্ড স্টেট হচ্ছে E1। যদি বলে ফার্স্ট এক্সাইটেড স্টেট এনার্জি, তোমাকে বলবে ক্যালকুলেট দ্য এনার্জি অফ ফার্স্ট এক্সাইটেড স্টেট। তাহলে সেখানে আমি কি করব? ওগুলো বোরের অরবিট বলতে এগুলো কিন্তু মানে হাইড্রোজেন লাইগার, মানে হাইড্রোজেনের জন্যই স্পেসিফিক্যালি হচ্ছে, মানে এখানে এইচ এর জন্য হয়।
তো এখানে জেড ইকাল টু 1ই হয়ে যায়, জেড ইকাল টু 1 ধরেই সমস্ত এক্সপ্রেশন করবে, মানে যে মানে এর ক্ষেত্রে -13.6 ইভি হয়ে যায় ইন্টু 1 বাই তোমার ওই যে কি বলে জানো এন এর স্কোয়ার হয়ে আছে, বুঝলি? এবার যেটা যেমন বলবে সেরকম করে আমি স্কোয়ার বসিয়ে দেবো। মানে গ্রাউন্ড স্টেটের ক্ষেত্রে ফার্স্ট যেটা গ্রাউন্ড স্টেট বলছে, গ্রাউন্ড স্টেট বলতে এখানে এন কিন্তু 1, ফার্স্ট এক্সাইটেড স্টেট হলে সেটা কি হয়ে যাবে না E2 সেকেন্ড যেটা। এবার যদি বলি সেকেন্ড এক্সাইটেড স্টেট, এগুলোতে একটু গন্ডগোল আছে, এগুলো দেখো সেকেন্ড এক্সাইটেড স্টেট এটা কিন্তু হয়ে যাবে E3। মানে এরকম করে যদি ছবি আঁকি আমি, যেটা আমার হয়ে যাচ্ছে E1, এটা তো আমার একবার গ্রাউন্ড স্টেট, এটা তো থাকবেই, বুঝেছি? এর থেকে ওপরে যেটা পাবো সেটা কি না যে E2, তাহলে E2 কে বলছি কি না ফার্স্ট এক্সাইটেড স্টেট। এরপরে যদি চলে আসি E3, E3 তে চলে আসবে হচ্ছে এটা কি হয়ে যাবে না সেকেন্ড এক্সাইটেড স্টেট, হয়েছে? বুঝতে পারলে কিনা বলো? এগুলো হচ্ছে বোরের অরবিটের এনার্জি এরকম করে জানতে চাইবে যে সেকেন্ড এক্সাইটেড স্টেটের এনার্জি বের করো। সেকেন্ড এক্সাইটেড স্টেট বলতে n ইকুয়াল টু 3, 2 নয় কিন্তু, শুনতে পেলে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বুঝলে? এইটা ওরা এইটা এরকম ভাবে কোশ্চেন দিয়ে তোমাকে কনফিউজ করে। তুমি ফার্স্ট বললে তুমি E1 বের করে চলে আসবে না, ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে E2। এর এখানে n ইকুয়াল টু 2 হবে, এখানে কি হবে? আর বাকি তো তোমার হাইড্রোজেন লাইক মানে হাইড্রোজেন অ্যাটমের জন্যই হয়েছে, হাইড্রোজেন অ্যাটমের জন্য ছিল বোর অরবিটাল হাইড্রোজেন অ্যাটম, এটা 13.6 সিভি হবে। আর যদি হাইড্রোজেন লাইক অ্যাটম বলে ওই লিথিয়াম টিথিয়াম যখন চলে আসবে তখন কি হবে না ওই জেড স্কোয়ারটা গুণ হবে, বুঝলে? এটা তো বোরের অরবিটের জন্য মানে হাইড্রোজেনের জন্য জেড ইকুয়াল টু 1 করে নিয়েছি। এবার যদি কোনোভাবে এই লিথিয়াম ধরো হয়তো দিল হচ্ছে লিথিয়াম 2+ এর জন্য, সেটা 1 ইলেকট্রন সিস্টেম, বুঝেছে? তো ওর ক্ষেত্রে জেড এর যে স্কোয়ারটা, ওর ক্ষেত্রে ফার্স্ট সেকেন্ড থার্ড যা গ্রাউন্ড মানে এক্সাইটেড স্টেট বা গ্রাউন্ড স্টেট বলতে পারে, সেটা তো পরের কথা। যদি এর ক্ষেত্রে জেডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, মানে এখানে তখন এক্সট্রা করে একটা জেড স্কোয়ার, জেড স্কোয়ার মাল্টিপ্লাই হবে, বুঝলে? মানে এর ক্ষেত্রে লিথিয়ামের ক্ষেত্রে জেড কত গো 3, মানে 3 স্কোয়ার 9 মাল্টিপ্লাই হবে, বুঝতে পারলে? আর এগুলো একটু ঠিক করে নেবে লাইন স্পেকট্রাম। আমি পরের দিন লাইন স্পেকট্রামে ম্যাথ করতে দেবো তোমাদের, অনেকগুলো ম্যাথ আছে লাইন স্পেকট্রাম। ঠিক আছে, রাখলাম, এগুলো প্র্যাকটিস করো। সব খাতায় তুলেছিলে এগুলো?